সেদিন রাত 2টায় দরজায় টোকা পড়ল, কিন্তু বাইরে কেউ ছিল না। নাবিলা নতুন বাসায় উঠেছে। প্রথম রাতেই সে শুনতে পেল কারো পা ধাপে ধাপে ঘরের ভিতর দিয়ে যাচ্ছে। লাইট জ্বালিয়ে দেখল কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, তুমি সত্য জানো না। চিঠিটা পড়ে নাবিলার হাত কাঁপতে লাগল। চিঠিতে শুধু এক লাইন, তোমার বাবা মারা যায়নি। নাবিলা তো জানে তার বাবা 10 বছর আগে মারা গেছে। তাহলে কে লিখল এই চিঠি? পরদিন নাবিলা তার বাবার পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরির শেষ পাতায় লেখা, যদি আমি হারিয়ে যাই, বিশ্বাস করো আমি জীবিত। নাবিলা হতবাক হয়ে পড়ে। হারিয়ে যাওয়া মানে কি? রাতে আবার দরজায় টোকা। এবার দরজার সামনে পড়ে আছে একটি পুরনো ছবি, তার বাবা আর পাশে অচেনা একজন লোক। লোকটা কে? ছবির পেছনে লেখা ছিল একটা ঠিকানা। নাবিলা ঠিকানায় যায়, একটি পরিত্যক্ত বাড়ি। দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে একটি শব্দ আসে, নাবিলা। এই নাম জানল কিভাবে? নাবিলা ঘুরে তাকিয়ে চমকে উঠল। এক বৃদ্ধ বলল, আমি তোমার বাবার বন্ধু। তোমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। কি করেছিল এটা? বৃদ্ধ লোকটা পরের কথাটা বলতেই সব বদলে গেল। সে বলল, এই কাজে তোমার মায়ের হাত ছিল। নাবিলার মাথা ঘুরে গেল। মা? অসম্ভব। নাবিলা মায়ের সামনে গিয়ে প্রশ্ন করল। মা চুপ করে রইল। চোখ দিয়ে পানি পড়তে লাগল। বলল, আমি বাধ্য হয়েছিলাম। বাধ্য করেছিল কে? শেষ সত্যটা জানার সময় এসে গেছে। মা বলল, তোমার বাবাকে বাঁচাতে গিয়ে আমি তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম। নাবিলা চোখে পানি নিয়ে চুপ করে রইল। সব শেষ? শেষ সত্যটা জানার পর নাবিলা কেঁপে উঠল। খবর আসে, বাড়িওয়ালা গ্রেপ্তার। কিন্তু আয়নাটা আজও আছে। নাবিলা যখন আয়নায় তাকায়, তার মুখের পেছনে আরেকটি ছায়া। গল্প কি সত্যি?